আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার ক্যাপ্টেন লড়াই করছে আর আমি সেখানে চুপ করে বসে থাকবো, তো হয় নাকি? যা হবে আমরা একসাথে দেখে নেব। থ্যাংক ইউ অনেক। তুমি দায় নিতে রাজি হলে তাই অনেকটাই হেল্প হলো। তোমাকে ছাড়া আমি সেরকম ভরসাযোগ্য কাউকে পাইনি, তাই আমি তোমাকেই বলেছিলাম। চিন্তা নেই, আমাকে লয়ার অ্যাসিওর করেছে যে 2-1 বছরের বেশি জেল হবে না। তারপর তুমি ফিরে এসে আবার আমাদের কোম্পানিতে রিজয়েন করো। O&Y উইল অলওয়েজ ওয়েট ফর ইউ। আমি আপনার জন্য সব কিছু করতে রাজি স্যার, কিন্তু আমার ফ্যামিলিটা অনেক, আজ থেকে তোমার ফ্যামিলির সব দায়িত্ব আমার। শুধু তুমি মুখটা বন্ধ রেখো, তাহলে আমি ভালো থাকবো, তোমার ফ্যামিলি ভালো থাকবে, আর তুমিও ভালো থাকবে। বুঝেছো? ওকে স্যার। চিন্তা করো না, সবটা আমার হাতে আছে। স্যার প্লিজ। আমরা এসে গেছি পারুল, একদম ভয় পাবি না রায়ান, একদম ভয় পাবি না। যেখান থেকে হোক যেভাবে হোক তোদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবো, একদম চিন্তা করবি না। বোন তোরা ঠিক আছিস তো? রায়ান তো কোনো চিন্তা করো না। এখানে কেউ কোনো কথা বলবেন না প্লিজ, আপনারা ভেতরে আসুন আসুন। আপনারা দেখতে পেলেন এই মুহূর্তে রায়ান বসু ও পারুল চক্রবর্তীকে পুলিশ নিয়ে গেল। জানা গেছে পিওর লাইফের বয়কট ফেয়ারনেস স্ট্রিম ক্যাম্পেইনের আড়ালে তারা O&Y গ্রুপের সিনিয়র ম্যানেজার অনিক গাঙ্গুলির কাছ থেকে 50 লক্ষ টাকা নিয়ে নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে দিচ্ছিলেন না। টাকা নিয়ে নিজের কোম্পানিকে নিজেই সাবোটাজ করেছেন। দে আর কর্পোরেট ট্রেডার্স। এবার আইন তাদের কি ব্যবস্থা নেয় সেটাই দেখার। তবে এ বিষয়ে নিশ্চিত যে তাদের কেরিয়ার এখানেই শেষ। Yes, we did it. খুব উঠছিল না পারুল, খুব উঠছিল। সব জানাজানি হয়ে গেছে চারিদিকে, বাস কর্পোরেট ওয়ার্ল্ডের রায়ান আর পারুলের ক্যারিয়ার শেষ। সাপও মরলো, লাঠিও ভাঙলো না। ম্যাম, যতক্ষণ ম্যাকেনজি আন্ডারগ্রাউন্ডে আছে ততক্ষণ পারুল কিচ্ছু করতে পারবে না। পারুল ম্যাকেনজিকে ডাক ভেবে খুঁজেই পাবে না। 3 দিনের মধ্যে রায়ান আর পারুলের জেল হয়ে যাবে। ওহ, রিলিফ। হাই রনক, ওয়েল প্লেড। মিডিয়ার সামনে ভালোই তো স্টোরিটা সাজালে। আর তাছাড়া অনেক পুরো ব্যাপারটা নিজের উপর নিয়ে নিল, তাই জন্য আরো অনেক ইজি হয়ে গেল না ব্যাপারটা। আমি তো তোমাকে বলেছিলাম কোনো প্রবলেম হবে না, হলো না তো? কেউ কিচ্ছু জানতে পারবে না। রিল্যাক্স রিল্যাক্স, আমার প্ল্যান অলওয়েজ ওয়ার্ক করে। আমরা এবার শুধু রিল্যাক্স করব, আর পারুল জেলে বসে বসে মাথা ঠুকবে। আপাতত ওরা এখানে থাক, রাতে আলাদা লকআপে দিয়ে দেবে আর 2টো ভালো কম্বল দিয়ে দেবে। স্যার স্যার বলছি, আপনি তো আমাদেরকে চিনেন বলুন, তবু আমাদের দিকটা এবার শুনতে চাইছেন না কেন? স্যার আপনি যখন নিজেই বুঝতে পারছেন যে আমরা কিছুই করিনি, দেন কেন স্যার? আমরা ইনোসেন্ট, আমরা যেখানে নিজেরাই ভিকটিম সেখানে আমরা আমাদের ফ্যামিলি কেন এইভাবে হ্যারাসড হবে স্যার? প্লিজ আনসার মি দিস। দেখুন, এই কেসটা যদি এফআইআর না হতো আমি একবার চেষ্টা করে দেখতাম। এই ইস্যুটা এখন মিডিয়া অবধি চলে গেছে, আর O&Y এর অনেক গাঙ্গুলি মিডিয়ার সামনে নিজে মুখে বয়ান দিয়েছে। ও আপনাদেরকে 50 লক্ষ টাকা দিয়েছে, দিয়ে এই সব কাজ করিয়েছে। আরে স্যার, লোকটা মিথ্যে কথা বলছে। লোকটাকে চিনি না, জানি না। একটা বেসিক কমিউনিকেশন তো দরকার কনস্পিরেসি করার জন্য। লোকটাকে চিনি না, কি করে কনস্পিরেসি করে নেব তার সাথে আমরা? মিস্টার বাসু, এই কথাটা কিন্তু কোর্ট বিশ্বাস করবে না। আচ্ছা, আপনি কি অস্বীকার করতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা ঢুকেছে? এখন অনেক ধরা পড়েছে, অনেক যা বলবে ওর কথাটাই সবাই বিশ্বাস করবে। স্যার পুরোটাই গট আপ কেস স্যার।
অনেক গাঙ্গুলি আসলে কেউ লয়, ও কারোর ইশারায় এই কাজগুলো করছে। অনেককে বলির পাঠা বানায় সবার সামনে একটা মিছে গল্প পোট্রে করা হয়েছে স্যার। এক্স্যাক্টলি স্যার, চিনি না জানি না আউট অফ দ্য ব্লু একটা লোক কেনই বা আমাদের নাম নেবে আর দুম করে অ্যাকাউন্টে টাকাও পাঠিয়ে দেবে? দ্যাট ইজি। একদম ঠিক কথা স্যার। দেখুন, ও ধরা পড়ে গেলে সবার আগে ওর মুখ বন্ধ রাখার কথা, আর না হলে ওর মালিকের নামটা বলার কথা। সেইটা না করে যাকে চিনে না তার নামটা বলেছে। তার মানে এইটা স্পষ্ট বোঝা যাচ্ছে স্যার, এই বুন আর আইনকে ফাঁসানোর লেগে নিজে ধরাটা দিয়েছে। স্যার আপনি ভেবে বলুন না কেন, ওই ট্রানজ্যাকশন ছাড়া আপনি আর কোনো যোগাযোগ ট্রেস করতে পেরেছেন আমাদের মধ্যে? আমরা যদি সত্যি এই কনস্পিরেসিতে ইনভলভ থাকতাম তাহলে তো আরো যোগাযোগ থাকতো না এর আগে। আমি সব কিছু বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু এখানে আমার কিছু করার নেই। এই কেসটা কিন্তু কোর্টে যাবেই। কাল পরশু দুদিন কোর্ট বন্ধ থাকবে, অতএব আজ কাল পরশু এই 3 দিন আপনাদেরকে লকআপে থাকতে হবে। 3 দিন আমাদের এখানে থাকতে হবে? আমার কিচ্ছু করার নেই, আই এম সরি স্যার প্লিজ। ও বাবা ভুবনেশ্বর, এই কেমন পাকে পড়লাম বলো দেখিনি। বিনা কোনো দোষে 3 দিন এখানে আটকা পড়ে থাকতে হবে? আরে না না না, ছেলে খেলা হচ্ছে নাকি? এটা কোনো মতেই হতে পারে না। মনো, হ্যাঁ আমি এখনই লয়ারকে ফোন করছি, যেভাবেই হোক বেল পেতে হবে। এসো দাদা এসো। চল এদিকে। বোন, বোন কথাটা শুন। তোরা চিন্তা করিস না, তোদের কিছু হবে লাই, সব ঠিক হয়ে যাবে। বাবা ভুবনেশ্বরের আশীর্বাদে তোদের কোনো ক্ষতি হবে লাই। যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফিরে আসবো। পারুল তুমি একদম চিন্তা করবে না। চিন্তা করিস না। চলো তাড়াতাড়ি চলো। যেভাবে আমাদের ফাঁসিয়েছে না, পুরো দিন তারিখ হিসেব করে 8 গাঁট বেঁধে নেমেছে, যাতে এত সহজে আমরা ছাড়া না পাই। এখন তো আমার সাথে সাথে তোর ক্যারিয়ারটাও রিস্কে চলে গেল রায়ন। আমার ক্যাপ্টেন লড়াই করছে আর আমি সেখানে চুপ করে বসে থাকবো? তো হয় নাকি? যা হবে আমরা একসাথে দেখে নেব। রায়ান বাসু তোকে একা রেখে কোনোদিন মাঠ ছেড়ে পালাবে না। তোর চোটের জায়গাটা ঠিক আছে তো? তুই বলি ধাক্কাধাক্কি করতে গিয়ে লেগেছে, ব্যথা করছে না তো? তোর কথা শুনে আমি যে কেন বারে বারে করে যাই রায়ন, আমি নিজেও জানি না। আমার প্রতি তোর এই কনসার্ন দেখে মনেই হয় না যে তুই অন্য কাউকে ভালোবাসিস। আমার প্রতি যখন তোর এত চিন্তা, তা অন্য কাউকে পাওয়ার লিগে আমাকে হারাতে চাস। এতে আমার যে মনে কত ব্যথা লাগে সেটা বুঝিস নাই তুই। সব নিয়ে কেয়ার করিস, কিন্তু এটা নিয়ে কেয়ার করিস নাই কেন? হ্যাঁ